আচ্ছা, ব্যাঙ্কিং পোর্টালের যারা নতুন আইডি নিয়েছেন তারা একটা প্রবলেমের মধ্যে পড়ছেন। যখনই তারা তাদের আইডি লগ ইন করে এইপিএসের মধ্যে যাচ্ছেন, এখানে দুটো এইপিএস দেখতে পাচ্ছেন, একটা এইপিএস 1 আর একটা এইপিএস 2। তো দেখুন, প্রথমে বলে দিচ্ছি, এইপিএস 1টা হচ্ছে আপনার আইডি যেদিনকে নেবেন তারপর মোটামুটি 48 ঘন্টা পর এইপিএস 1টা আপনার চালু হবে। তার আগে আপনি এইপিএস 1-এ কাজ করতে পারবেন না। আপনাকে প্রথমে এইপিএস 2 অপশনটাতে কাজ করতে হবে। তো এইপিএস 2 অপশনটায় অনেকে চালু করতে পারছেন না। কেন পারছেন না চলুন দেখিয়ে দিই। এইপিএস 2 অপশনে আপনি যখন ক্লিক করছেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে রিটেলার ইকেওয়াইসি ডিটেলস পেজ আসছে। এখানটায় অনেকেই যখন ডিটেলস সাবমিট করছেন, এখানেই একটা ইরোর মেসেজ চলে আসছে। কি ইরোর আসছে? এখানে দেখাচ্ছে ইরোর অকওয়ার্ড ইন ভ্যালিডেশন। আপনারা উপরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এইরকম ইরোর আসছে। তো এটা কেন আসছে, এটা ফিক্স কিভাবে করবেন? দেখুন বন্ধুরা, এটা ফিক্স করার জন্য প্রথমে বলে দিই, এখানটায় আপনি যে ডিটেলস দিচ্ছেন এই ডিটেলসগুলো অ্যাজ ইট ইজ আপনার যার নামে আইডি রয়েছে তার ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে রয়েছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা আপনারা যে নাম্বার দিয়ে নিয়েছিলেন আইডি সেই নাম্বারটাই দেবেন। তারপরে রয়েছে আধার নাম্বার, এখানটায় যার নামে আইডি করেছেন তারই আধার নাম্বার এখানে দিতে হবে। তারপরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানটায় আপনি যার নামে আইডি নিয়েছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। কনফার্ম অ্যাকাউন্ট, এখানটাতে আপনি একই অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাঙ্ক সিলেক্ট করবেন এবং ব্যাঙ্ক সিলেক্ট করার পর এখানটায় আইএফএসসি কোড অটোমেটিকলি চলে আসবে। তো বন্ধুরা, এখানে আমি সমস্ত ডিটেলস ফিল আপ করে দিলাম। এরপর যখনই ব্যাঙ্ক সিলেক্ট করলাম, এখানে অটোমেটিকলি আমার আইএফএসসি কোডের জায়গায় একটা আইএফএসসি কোড চলে আসলো। তো এই আইএফএসসি কোডটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এখানে ক্লিক করে ডিলিট করতে পারবেন। ডিলিট করে আপনার ব্যাংকের যেটা আইএফএসসি কোড হবে সেই আইএফএসসি কোড এখানে বসাবেন। তো এখানে আমি আমার ব্যাংকের আইএফএসসি কোড দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি সাবমিট বটনে ক্লিক করব। সাবমিট যখনই ক্লিক করবেন এখানে বলবে প্লিজ ওয়েট, এবং দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি আপনার এটা খুলে যাবে। কোনো রকম কোনো এখানে ইরর আসলো না। এবং এটা কিন্তু আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা অবশ্যই কানেক্ট করে রাখবেন, তবেই কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। এরপর আপনার কাছে এরকম অপশন চলে আসবে 2FA। এখানটায় আপনার মোবাইল নম্বর, আধার নম্বর থাকবে, আর এখানটায় বায়োমেট্রিকটা আপনি সিলেক্ট করে জাস্ট সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গেই আমার বায়োমেট্রিকটা একবার আমি কানেক্ট করে নিই। তো একবার ডিভাইসটা খুলে নেবেন, খুলে আবার লাগাবেন, তাহলে এই প্রবলেমটা চলে যাবে। দেখুন, ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বলে গেল। এখানে আমি আঙুল রাখলাম, আমার ক্যাপচার হয়ে গেল ফিঙ্গারপ্রিন্ট, দেখতে পাচ্ছেন এখানে সাকসেস হয়ে গেল। তো খুব সহজ এইপিএস সার্ভিসকে অ্যাক্টিভেট করা। এটাই অনেকে করতে পারছেন না, কারণ তারা ওখানে ইনফরমেশন ভুল দিচ্ছেন, সেজন্য হচ্ছে না। সঠিক দেন, আপনাদের হয়ে যাবে। সরাসরি আপনার কাছে এখানে এইপিএসের ক্যাশ উইথড্রয়াল, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট সমস্ত ডিটেলস এখানে চলে আসলো।